রান্নায় বেশি লঙ্কার গুঁড়ো পড়ে গিয়েছে। ঘাবড়ে না গিয়ে খাবারের স্বাদ ফেরাবেন যেভাবে। আসসালামু আলাইকুম। অনেক সময় অজান্তেই রান্নায় বেশি ঝাল মশলা পড়ে যায়। ঘরোয়া টোটকায় খাবারের ঝাল মশলা কমানো যায় কিভাবে, সেগুলি জেনে রাখা জরুরি। দয়া করে ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে অনেক কিছু শিখতে, জানতে পারবেন। পর্যাপ্ত তেল মশলা পড়লে তবেই খাবার সুস্বাদু হয়ে ওঠে। তাই যতই মনে ওজন বেড়ে যাওয়ার ভয় জাঁকিয়ে বসুক, তেল মশলা ছাড়া রান্না করা বেশ কঠিন। তবে অনেক সময় এমনও হয় যে লঙ্কার গুঁড়ো বা অন্য মশলা যতটা দেওয়ার কথা তার চেয়ে খানিকটা বেশি পড়ে যায়। এর ফলে খাবার মুখরোচক হয়ে উঠলেও তা শরীরের জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তাছাড়া বেশি মশলা পড়ে খাবারের স্বাদও বদলে যায়। নতুন করে রান্না করা সম্ভব নয়। তার চেয়ে খাবারের ঝাল মশলা কমানো যায় কিভাবে, সেই টোটকাগুলি জেনে রাখতে পারেন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। 1. দুগ্ধজাত খাবার। রান্না শেষ হওয়ার পর চেখে দেখতে গিয়ে যদি দেখেন একটু বেশি ঝাল হয়ে গিয়েছে, তাহলে চিন্তিত হয়ে পড়ার কোনো দরকার নেই। ফ্রিজে দই, দুধ থাকে অনেকেরই। অল্প পরিমাণে কোনো একটি রান্নায় মিশিয়ে দিলে খাবারের আসল স্বাদ ফিরে আসবে। তাছাড়া ঝোলও খানিকটা ঘন হবে। 2. টমেটো। রান্নায় মশলা বেশি পড়ে গেলে টমেটোর উপর ভরসা রাখতে পারেন। রান্নার সময় টমেটো দিলেও ঝাল কমাতে আরও একবার টুকরো করে কেটে দিন। টমেটোর টক স্বাদ ঝালের সঙ্গে মিশে স্বাদ ঝাল কমিয়ে দেবে। 3. চিনি। রান্নায় চিনি দেন না অনেকেই। তবে অসাবধানতাবশত যদি লঙ্কার গুঁড়ো খানিক বেশি পড়ে যায়, তাহলে 1 চিমটে চিনি দিতেই পারেন। চিনি বাড়তি মশলা এবং ঝাল শুষে নেবে। তবে বেশি চিনি দেবেন না, তাতে আবার খাবার মিষ্টি হয়ে যেতে পারে। 4. লেবুর রস। অনেকেই ঝালও খেতে পারেন না। সেক্ষেত্রে রান্নায় যদি কোনোভাবে ঝাল বেশি হয়ে যায় তাহলে মুশকিল। এমন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে চিন্তা না করে খানিকটা লেবুর রস রান্নায় মিশিয়ে দিন। ঝাল কমে যাবে, আবার রান্নায় অন্য স্বাদও আসবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।